আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে এই প্রোডাক্টটা র‍্যাপ করতে হবে যাতে আপনার প্রোডাক্টটা দীর্ঘদিন ভালো থাকে। তো প্রথমেই এই জন্য আপনার রিবন দরকার। দেন আমি এখানে লেস নিয়েছি, আপনি যে কোনো টাইপের পুঁতিও নিতে পারেন। তারপর র্যাপিং পেপারটা নিয়েছি, আর এই যে সার্কেল যে 10 ইঞ্চির আমি ফ্রেমে সেলাই করেছি, এটার মতো গোল করে আমি একটা কালো পেপার কেটে নিয়েছি। আমি এখানে একটা আগেই করে রেখেছিলাম, সেটা আমি দেখাচ্ছি। এটা দুইটা একজনেরই অর্ডার। আমি এখানে পবলিন কাপড়ের উপর সেলাই করেছি। আমি এভাবে দুটো কাপড় নিয়েছি। একটাতে সেলাই করলে আসলে ওপাশ থেকে সুতো দেখা যায়, যেটা আমার বেশি একটা ভালো লাগে না সুতোটা দেখা গেলে। তারপর আমি এখানে ফ্রেমটা খুলে নিয়ে তারপর যে র্যাপিং পেপারটা এটা উপর দিয়ে তারপর ফ্রেমটা দিব। ফ্রেমটা দিয়ে খুব ভালোভাবে আটকাতে হবে, একদম ফিটিং করে, যে যত মানে ফিটিং পারেন ওইভাবে ফিটিং করে আটকিয়ে তারপর কাপড় আর কাগজ যেটা ছিল র্যাপিং কাগজ, ওইটাকে ভালো করে টানতে হবে। আপনার টেনে একদম ফিটিং করে ফেলতে হবে, যাতে একদম টান থাকে, কোনো ঘোচ না থাকে বা কুচকানো না থাকে এরকম। তারপর আমি সাইড থেকে এটা কেটে নিচ্ছি। সাইড থেকে কেটে নিয়ে তারপর বাকিটা আমি একটু পর দেখাচ্ছি। গ্লু গান ইউজ করব। এখানে ছোট করে আমি একটা ট্রিক আপনাদের শিখাবো। অনেক সময় কি হয়, গ্লু গানের ফোঁটাটা এভাবে পড়লে আমরা এভাবে টান দিই, তখন কি হয় দাগ পড়ে যায়। ওভাবে না করে আপনি জাস্ট হাত দিয়ে তুলে ফেলবেন, তাহলে কোনো দাগ পড়বে না। আপনি যদি হাত দিয়ে টান দেন তখনই দাগটা পড়ে যাবে, আর দেখতে তখন সুন্দর লাগে না জিনিসটা। দেন আমি গ্লু গানটা এভাবে চারপাশে দিয়ে কাপড়টা আটকিয়ে দেবো, সাথে আমি পেপারটাও আটকিয়ে দিব। এই যে আমার উপরে লেগে গিয়েছে, আমি জাস্ট হাত থেকে টেনে তুলে ফেললাম। এভাবে করে পুরোটা আমি আটকিয়ে দিব। আটকানোর পর্ব শেষ হলে আমি এখন ব্ল্যাক যে পেপারটা এটা লাগাবো। এটা আমার 200 GSM এর একটা পেপার। তারপর আমি এটার চারপাশে আগে লাগিয়ে নিই, তারপর ফ্রেমের সাথে অ্যাটাচ করে দিই। এইটা আমার কাছে খুব ভালো লাগে, আর যেখানে বাকি থাকে আমি ওখানে আবার গ্লু গানটা অ্যাপ্লাই করে দিই। দেন আমার ফ্রেমের চারপাশে গ্লু গান দিয়ে আমি লেসটা লাগিয়ে দিলাম। তারপর রিবনে একটা বো করে দিলাম। এই তো আমার কাজ কমপ্লিট হয়ে গেল। খুব সহজেই আপনারা এভাবে করে নিতে পারেন। চাইলে লেস দিতে পারেন অথবা পুঁতিও দিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।